হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো, বাইরের দরজাটা ভীষণ নোংরা হয়েছিল। কি বলো তো, এই দরজাটা তো আমাদের ব্যবহার করতে লাগে, যার জন্য আমি ভাবলাম যে না, অনেক দিন হয়ে গেছে, প্রায় 2-3 মাস হয়ে গেছে আমি এই দরজাটা পরিষ্কার করিনি। তো যাই হোক, আমি এখন ন্যাকড়া আর একটা মগে জল নিয়ে আমি চলে এসেছি এই দরজাটা পরিষ্কার করতে। দেখতেই পাচ্ছ কি সুন্দর ছবিটা দেওয়া রয়েছে এখানে। আর নিচের দিকে কি বলো তো, হালে করে এত বৃষ্টি হয়েছিল, বৃষ্টির পরেও আমার ইচ্ছা ছিল যে দরজাটা পরিষ্কার করি, কিন্তু সেরকম সময় সুযোগ পাইনি। তো যাই হোক, আজকে এসে সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে আমি এই দরজাটা পরিষ্কার করব বলে একটি সময় বার করে নিয়েছি। যেহেতু এই দরজাটা খুলে ভেতরে ঢোকা হয়, আবার ধরতে হয়, হ্যাঁ প্রায় সময় ইউজ করতে হয়। তো যার জন্য আমি কী করলাম, ভাবলাম যে এই দরজাটা আজকে ভালো করে প্রথমে সার্ফ জল দিয়ে পরিষ্কার করে নেবো, করে নিয়ে তারপর একটুখানি ধুয়ে নেবো। তো যাই হোক, আমার এটা এইসব কাজ আমার পরিষ্কার করতে বেশ ভালোই লাগে। রেগুলারের যেই কাজ, সেই কাজটা আমার রেগুলার করা উচিত, সেখানে আমি রেগুলার তো করতে পারি না। তো যখন যেটা সময় পাই, তো তখন সেটা আমাকে করে নিতে হয়। তো আমার দরজা পরিষ্কার হোক বা অন্য কোনো জিনিস পরিষ্কার করাই হোক না কেন, আমাকে সেগুলোকে করতেই হবে, যেহেতু এইগুলো আমি ব্যবহার করছি। তো এইদিকে ওই পাশটা পরিষ্কার হয়ে গেছে, তো এই পাশটাতে চলে এসেছি। এই পাশটাতেও আমি ভালো করে প্রথমে সার্ফ জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, তারপর গিয়ে ন্যাকড়াটা ভালো করে ধুয়ে নেবো। ধুয়ে নিয়ে তারপর আমি এটাকে ভালো করে পুছে নেবো। তো যাই হোক, এদিকে আমি করতে থাকি, তার মাঝখানে তোমাদের আমি একটা কথাই বলবো, তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টুক করে টিপে দিয়ে অল নোটিফিকেশানটা অন করে দিও। এই দেখো, এখন নিচের দিকেও চলে যাচ্ছি। নিচের দিকে গিয়ে দেখি কি হ্যান্ডেলটার মধ্যে কি বলো তো, একটা লাল লাল কি যেন লাগা ছিল। তো যাই হোক, হয়তো মাজন ঠাজন লাগিয়ে দিয়েছিল কেউ। তো সেটাকে আমি ভালো করে ঘষে পরিষ্কার করে দিচ্ছি। তো পরিষ্কার হয়ে গেছে, তো ন্যাকড়াটা আমি আরেকবার ধুয়ে নিচ্ছি। ধুয়ে ভালো করে নিগড়ে একবার শুকনো করে ভালো করে দরজাটা সামনের দিকে আর পেছনের দিক করে পরিষ্কার করে আমি শুকনো করে পুছে নিচ্ছি। কেন বলো তো, সেই তো এখনই সবাই আসবে, এসে আবার ইউজ করবে সেটাকে, যার জন্য ওটাকে এখন না পরিষ্কার করলে নয়, নাহলে ভিজা ভিজা ভাব থাকবে। আর দেখতেই পাচ্ছ, রোদটা খুব একটা কড়া নয়, হালকা হালকা রোদ। এই রোদের মধ্যে কতক্ষণে কি শুকাবে, সেই ভরসায় থাকলে তো হয়েই গেল। তো এদিকে আমি এবার শুকনো করে আমি ভালো করে পুছে নিচ্ছি। এই পাশটাতেও পুছে নিয়ে দরজাটাকে আটকে রেখে দেবো। তারপর আমার আরও কাজ রয়েছে, জানো তো, আজকে আমার কাপড় কাচা এখনও হয়নি। সকালে ভেবেছিলাম যে কাপড়টা কাচবো, তো সেরকম সময় উঠে পাইনি বলে, যার জন্য আমি কাপড়টাও কাচিনি। তো তারপর দেখছি কি যে মানে সামনেটায় একটা গর্ত করা রয়েছে। তারপরে আমি ভাবলাম যে গিয়ে দরজাটা তো পরিষ্কার হয়ে গেছে, সেটাকে আমি এক জায়গায় আটকে রেখে দিই। তো আটকানোর সেরকম কোনো জায়গা ছিল না, তো ওখানে একটা ইট ছিল, ইটটা দিয়ে ভালো করে আটকে নিয়েছি। আর ন্যাকড়াটাও যেন তো পচে গেছিলো, যেন তো পুরো ছিঁড়ে গেছিলো ন্যাকড়াটা। তো ন্যাকড়াটা আর ইউজ হবে না বলে ওটা আমি ফেলে দিয়েছি। আর এদিকে জঙ্গলে চলে এসেছি, মানে আমাদের সেই সুন্দর গার্ডেনে। সেই গার্ডেনে দেখছি অনেক পাথরের টুকরো পড়েছিল, সেগুলোকে তুলে নিয়ে এসে এইখানে একটা গর্ত ছিল, সেই গর্তটার মধ্যে আমি করছি ভরাট করে দিচ্ছি। কেন বলতো, ওখানে একটু আগে আমার পা পড়েছিল, পা পড়ে যাওয়ার জন্য আমি পড়ে যাচ্ছিলাম। পড়ে গিয়ে যদি আমার হাত পাই যেত পুরো হয়ে, যার জন্য আমি কি করেছি, ওই গর্তটার সামনেটা যত ইট পাথর পাচ্ছি কুড়িয়ে নিয়ে এসে পুরো ভরাট করে দিয়েছি। ভরাট করে দিয়ে তারপরেও দেখছি এক জায়গায় এক্সট্রা রয়েছে, খালি রয়েছে। তো সেখান থেকেও আরও কয়েকটা ইট পাথর নিয়েছে, সেখানে সমস্তটা ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে তারপর একটা ইট নেব, ইট নিয়ে ওটাকে ভালো করে সমান করে দেবো। তো আমি পা দিয়েই চেষ্টা করলাম করার জন্য, তো যতটা চেষ্টা করেছি ততটা হয়েছে, কিন্তু তারপরেও দেখলাম একটা জায়গায় খালি রয়েছে। তো সামনেই দেখছিলাম ছোট ইট পড়ে রয়েছে, সেগুলোকে তুললাম, ছোটো ইটগুলোকে এক সাইড করে দিয়ে দিলাম। দিয়ে তারপরে আরও গেছিলাম ছোটোখাটো ইট যদি পাই তাহলে সেগুলোকে কুড়িয়ে ওটা দিয়ে ভরাট করে দেবো। তো এই দেখতেই পাচ্ছ কি সুন্দর ভরাট হয়ে গেছে। অনেকটা গর্ত ছিল, ওখানে একটা আদলা ইট ছিল, সেই ইটটা তুলে এক সাইডে রাখা হয়েছিল বলে উনান করার জন্য, যার জন্য ওই জায়গাটা গর্ত হয়েছে। তো আমাদের শীতকালে উঠানের সামনে এক সাইডে উনান করা হয়, যাতে জল গরম করে সবাই স্নান টান করতে পারে, তার জন্য ওই ইটটা তোলা হয়েছে। তো এখন ওই জায়গাটা ভরাট হয়ে গেছে। যাই হোক, ভালোই হয়েছে, কারোর কোনো অসুবিধাও হবে না, সবাই হাঁটতে চলতেও পারবে ভালোভাবে। তো একটা ইট দিয়ে আমি সেগুলোকে বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়ে সমান করে দিলাম। তো যাই হোক, ঘরের আর বাইরের কাজ করতে আমার বেশ ভালোই লাগে। এদিকে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার আমি হাত পা ধুয়ে এবার ঘরে চলে যাবো আর কিছু কাপড় চোপড় আনতে। তো আজকের ব্লগিংটা এখানেই শেষ করছি। আজকের মতো টাটা, বাই বাই।